নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, রাত্রিকালীন আবহাওয়ার আপডেটে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 29শে নভেম্বর শুক্রবার 2024 সাল। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, আর এই গভীর নিম্নচাপটি শনিবার রাতের দিকে আছড়ে পড়তে পারে ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলায় শনিবার রবিবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি কোথায় আছড়ে পড়তে পারে, আর এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে খুবই সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি আগামীকাল অর্থাৎ শনিবার রাতের দিকে চেন্নাই ও পুদুচেরির উপকূলে আছড়ে পড়তে পারে ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে, যার ফলে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল এইসব রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে বয়ে যাবে প্রচণ্ড দমকা বাতাস। তো এই গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আসার সম্ভাবনা আর নেই এমনটাই জানা যাচ্ছে, কিন্তু এর পরোক্ষ প্রভাবে দুই বাংলার উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা আবার কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি বাদে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে, তবে কোনো কোনো জেলায় মেঘলা আকাশ দেখা যেতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া আবার পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা থাকবে না। উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। অপরদিকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ শুক্রবার রাতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার এই তিনটি বিভাগ অর্থাৎ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বিভাগগুলি বাদে দেশের বাকি অংশে আবহাওয়া মূলত মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে। সোমবার থেকে আবার সারা দেশে বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।